এমনি করে ৬টি বছর অতিবাহিত হয়ে গেছে। ৬টি বছর পরে একদিন নবী স্বপ্নে দেখেন সশরীরে সুস্থ অবস্থায় নিরাপদ অবস্থায় মক্কায় গমন করেছেন। কিছু সংখ্যক সাহাবীও তার সাথে মক্কায় গমন করেছে উমরা পালনের উদ্দেশ্যে। মক্কায় যাওয়ার পরে নিরাপদে নির্ভয়ে খানায় কাবা তওয়াফ করতেছেন, উমরা হজ পালন করতেছেন। এবং কিছু সাহাবীদেরকে দেখলেন তারা মাথা মুন্ডন করেছে, এবং কিছু সংখ্যক সাহাবীদেরকে দেখলেন তারা মাথা হলন করেছে, মাথা সাদাই করেছে। নবী এই স্বপ্নটা দেখলেন ৬ষ্ঠ হিজরতের ৬ষ্ঠ বছরে এই স্বপ্ন একদিন নবীজি দেখলেন। নবীজি পরের দিন এই স্বপ্নের কথাটা সাহাবায়ে কেরামকে সামনে করে এই স্বপ্নের কথাটা জানায়। সাহাবায়ে কেরাম, আমি স্বপ্নে দেখেছি নিরাপদে যে মক্কা ছেড়ে আমরা চলে এসেছি, যে খানায়ে কাবা ছেড়ে আমরা চলে এসেছি, এই খানায়ে কাবা তওয়াফ করতেছি, উমরা করতেছি, এই স্বপ্নটা আমি দেখেছি। সাহাবায়ে কেরামের বুঝতে বাকি রইল না। নবীজি এই স্বপ্ন দেখলেন, এই স্বপ্নটা কোনদিন মিথ্যা হইতে পারে না, কারণ নবীদের স্বপ্ন কোনদিন মিথ্যা হয় না। আমার আপনার স্বপ্ন মিথ্যা হয়, আজে বাজে স্বপ্ন আমরা দেখি, কিন্তু আম্বিয়ায়ে কেরাম নবী রাসূলরা যে স্বপ্ন দেখি এই স্বপ্নটা বাস্তবের মধ্যেই, তাদের স্বপ্ন কোনদিন মিথ্যা হইতে পারে না। নবীজির মুখ থেকে যখন স্বপ্নের কথা সাহাবায়ে কেরাম শুনলেন, সাহাবায়ে কেরাম মনে করলেন নবীজি যখন স্বপ্নে দেখেছে এটা অবশ্যই বাস্তবে ঘটবে, অচিরেই ঘটবে। যেই সাহাবায়ে কেরামের অন্তরে বাইতুল্লাহর মহব্বত হযরত রাসূল পালিত হচ্ছিল, এই বাইতুল্লাহর মহব্বত নবীজির মুখ থেকে বাইতুল্লাহর তওয়াফের কথা শোনার সাথে সাথে বাইতুল্লাহর মহব্বত সাহাবায়ে কেরামের অন্তরে বদলে উঠে, বাইতুল্লাহর মহব্বত তাদের অন্তরে সাড়া জেগে ওঠে। একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আর দেরি কেন? যেহেতু আল্লাহ তাআলা আপনাকে এই স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন যে আমরা সুস্থ শরীরে নিরাপদে বাইতুল্লাহ তওয়াফ করতেছি, উমরা করতেছি, নবীজি গো আর কেন দেরি, তাড়াতাড়ি আমরা রওনা হয়ে যাই। সাহাবায়ে কেরামের কথা শুনে বিশ্বনবী বললেন, বিশ্বনবী ৬ষ্ঠ হিজরি পহেলা জিলকদ মাসে ১৫০০ সাহাবী একটা বাহিনী নিয়ে নবীজি উমরা পালনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন মক্কার দিকে। ১৫০০ সাহাবী একটা বাহিনী নিয়ে নবীজি ৬ষ্ঠ হিজরি জিলকদ মাসে মক্কার দিকে রওনা হলেন উমরা হজ পালনের উদ্দেশ্যে। যাইতে চলে গেলেন হুদায়বিয়া নামক স্থানে। হুদায়বিয়া একটা কূপের নাম, এই কূপের নামের সাথে সাথে একটা বস্তির নাম হয়ে গেছে হুদায়বিয়া। এই হুদায়বিয়া নামক স্থানে যখন সাহাবায়ে কেরাম নবীজি সাহাবায়ে কেরামের বয়স মানিয়া ওই হুদায়বিয়া নামক স্থানে যখন যাত্রা বিরতি করলেন, তাবু স্থাপন করলেন। তাবু স্থাপন করার পরে মক্কার হাল জানার জন্য, মক্কাবাসীদেরকে পয়গাম জানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সাপেক্ষে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে পাঠিয়ে দিলেন মক্কায়। উসমান, যাও মক্কায় গিয়ে কুরাইশদেরকে খবর দিয়ে দাও যে মুহাম্মদ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে, শুধুমাত্র তারা খানায়ে কাবা জিয়ারত করবে, তওয়াফ করবে, উমরা হজ পালন করবে, আবার চলে যাবে। এই জন্যই মুহাম্মদ তার বাহিনী নিয়ে আসতেছে, তোমাদের সাথে কোনো যুদ্ধ হবে না,
তোমাদের সাথে কোনো বিগ্রহ হবে না, শুধুমাত্র তোমরা পালনের জন্য মুহাম্মদ আসতেছে। হযরত ওসমান গনি যেহেতু আত্মীয় ছিল, মক্কায় অনেক আত্মীয় ছিল, এই কারণে পরামর্শ সাপেক্ষে নবীজি হযরত ওসমান গনিকে এই পয়গাম দিয়ে পাঠায় দিলেন, ওসমান যাও মক্কায় গিয়ে শুধু ওই মক্কার কুরাইশদেরকে এই খবরটা দিয়ে দিবে আমি মুহাম্মদ আসতেছি, শুধু মক্কা পালনের উদ্দেশ্যে, কোনো যুদ্ধ করার জন্য আসতেছি না, কোনো বিগ্রহ করার জন্য আসতেছি না, শুধু মক্কা পালনের জন্য আসতেছি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মক্কায় গিয়ে যখন কাফের মুশরিকদের কুরাইশদেরকে এই খবরটা দিয়ে দিলেন যে মক্কাবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে উমরাহ আদায়ের জন্য আসতেছে, তোমাদের সাথে কোনো যুদ্ধ করবে না, বিগ্রহ করবে না, উমরাহ পালন করে আবার চলে যাবে। এই খবর যখন হযরত ওসমান গনি মক্কার কাফেরদেরকে দিলেন, কুরাইশ বংশকে খবরটা যখন দিলেন, সাথে সাথে কুরাইশ বংশরা হযরত ওসমানকে জানায়া দিলেন, ওসমান রে মুহাম্মদকে জানায়া দিও আমরা মুহাম্মদকে উমরা করার জন্য মক্কায় ঢুকতে দেব না, আমরা উমরা পালনের জন্য মুহাম্মদকে অনুমতি দিব না। মুহূর্তের ভিতরে মক্কার কাফের নবীজির সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল, সেনা মোতায়েন করতে আরম্ভ করে দিল। নবীজির সাথে তারা যুদ্ধ করবে, বিগ্রহ করবে, কিন্তু নবীজির উদ্দেশ্য যুদ্ধ করা ছিল না, শুধু উমরা পালন করবে। এদিক দিয়ে তারা এই ঘোষণা হযরত ওসমানকে জানাই দিয়েছে, সাথে সাথে হযরত ওসমানকে তারা আটক করে রাখছে, মুসলমানদের কাছে আর যাইতে দেয় নাই, মক্কায় আটক করে রাখছে। এই খবর মুসলমানদের কাছে, নবীজির কাছে চলে গেছে। খবর উঠে গেল তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, হত্যা করেছে। এই খবরটা চলে গেছে নবীজির কাছে যে মক্কা কুরাইশ বংশ, কুরাইশরা মক্কার কাফেররা হযরত ওসমান গনিকে শহীদ করে দিয়েছেন, হত্যা করে দিয়েছেন। এই খবর নবীজির কাছে চলে গেছে। এই খবর শোনার পরে নবীজি অত্যন্ত ব্যথিত হয়ে নবীজি একটা বাংলা গাছের নিচে বসা ছিলেন, সাহাবায়ে কেরাম একটা বাংলা গাছের ছায়ায় বসা ছিলেন। সঙ্গে সঙ্গে নবীজি তার হাতটা উঁচু করে দিলেন, সাহাবায়ে কেরামের সামনে নবীজি শপথ করলেন, ও সাহাবায়ে কেরাম আজ থেকে আমি নবীজি শপথ করতেছি, এখনই শপথ করতেছি, ওসমান হত্যার বদলা আমি নবীজি না পাওয়া পর্যন্ত এখান থেকে একটা কদম নিচের দিকে হটব না। যতক্ষণ পর্যন্ত আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকবে আমি নবী মুহাম্মদ প্রতিজ্ঞা করলাম, ততক্ষণ পর্যন্ত মক্কার কাফেরদের সাথে যুদ্ধ করে যাব। সাহাবায়ে কেরাম কে কে আছো আমার মতের সাথে একমত? তাড়াতাড়ি আমি নবীজির হাতে তোমরা বায়াত গ্রহণ করবে। এই ঘোষণা যখন নবীজি দিলেন, সাহাবায়ে কেরাম এই চুক্তির সাথে একমত হয়ে সাহাবায়ে কেরাম লাগাতার ভাবে নবীজির হাতে বায়াত গ্রহণ করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের বদলা নিলেন, হত্যার বদলা নিলেন। এই কথার উপরে সমস্ত সাহাবায়ে কেরাম, অনেক সাহাবী সেদিন নবীজির হাতে হাত রেখে এই কথার উপরে বায়াত গ্রহণ করেছিল যে আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতো মক্কার কাফেরদের সাথে যুদ্ধ করেই যাব, লড়াই করেই যাব। এই কথার উপরে সাহাবায়ে কেরাম যে বায়াতটা রাসূলের হাতে নিয়েছিলেন, এই বায়াতের নাম হলো বায়াতে রিদওয়ান। এই বায়াতের নাম কি? বায়াতে রিদওয়ান। পরক্ষণে প্রমাণিত হলেন ওসমান গনিকে তারা মানে নাই। এই খবরটা বলেছিল বড় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আটক করে রেখেছে, এই খবরটা মিথ্যা। এদিক দিয়া কাফের মুশরিকরা যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছে, নবীজির সাথে যুদ্ধ করবে। নবীজি আমার খবর পাঠানোর পর
ইতিপূর্বে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, বদরের যুদ্ধে কাফেরদের পরাজয় হয়েছে। কাফেরদের যত লিডার ছিল, বড় বড় মাথা উঁচু করা নেতা ছিল, বদরের যুদ্ধে সব নেতারা শহীদ হয়ে, সব নেতারা কতল হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। আবু জাহেল বড় লিডার, এই বদরের যুদ্ধেই তার ধ্বংস হয়েছে। বড় বড় কাফের যারা ছিল মক্কায়, বদরের যুদ্ধে তাদের ইতি ঘটেছে। এরপরে আর মক্কায় মাথা উঁচু করে থাকার মতো কোন নেতা ছিল না। আবু সুফিয়ান মক্কার তখনকার নেতা ছিল আবু সুফিয়ান। নবীজি চিন্তা করলেন, খবর পাইলেন যে মক্কার কাফেররা তার বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়ে আসতেছে, সেনা দল প্রেরণ করেছে। তখন নবীজি একজন বার্তাবাহক দিয়ে পাঠাইলেন যে মক্কার কাফেররা যে ইতিপূর্বে মুসলমানদের হাতে পরাজয় বরণ করেছে বদরের যুদ্ধে, এখন তাদের যুদ্ধ করতে অনেক কষ্ট হয়ে যাবে, তাহলে আমার পক্ষ থেকে খবরটা তাদের পৌঁছাইয়া দাও যে আমি মুহাম্মদ তাদের সাথে কোনো যুদ্ধ করতে চাই না, শুধুমাত্র উমরা হজ পালন করে চলে যাব। তারা যদি যুদ্ধ বন্ধ করে আমার সাথে সন্ধি করতে চায়, চুক্তি করতে চায়, একটা চুক্তির আওতায় আসতে চায়, সন্ধি করতে চায়, তাহলে রাজি আছি, তাদেরকে প্রস্তাবটা জানায়। নবীজির পক্ষ থেকে কুরাইশদেরকে জানিয়ে দেওয়া হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে যুদ্ধ করতে চায় না, শুধু উমরা পালনের জন্য এসেছে। তোমরা যদি তার সাথে সন্ধি করতে চাও, চুক্তি করতে চাও, তাহলে করতে পারো। মক্কার কিছু বিচক্ষণ মানুষ ছিল, তারা এই প্রস্তাব শোনার পরে নাকচ করতে পারলেন না, তারা নবীজির সাথে সন্ধিতে বসতে চাইলেন। নির্ধারিত দিন করে সন্ধি চুক্তি লেখা শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সন্ধি চুক্তি লেখার জন্য লেখক নিযুক্ত করলেন। সন্ধি চুক্তি লেখা আরম্ভ হলো। শুরুতে নবীজি হযরত আলীকে অর্ডার করেন, আলী সর্বপ্রথম লেখো। সন্ধি চুক্তির উপরে সর্বপ্রথম লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। সন্ধি চুক্তির উপরে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখো। তখন কাফের মুশরিকরা বলতেছে, মুহাম্মদ তদানীন্তন সময় কোন পত্রের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হতো না, লেখা হতো বিসমিকা আল্লাহুম্মা। তখন এই মক্কার কাফেররা এটা মানল না, তারা বলতেছে, না মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম আমরা চিনি না, তুমি সন্ধি চুক্তির পত্রের উপরে লেখো বিসমিকা আল্লাহুম্মা। নবীজি হযরত আলীকে অর্ডার করে, আলী এটাই লেখো। তাদের কথা অনুযায়ী হযরত আলী লিখলেন বিসমিকা আল্লাহুম্মা। এরপরে নবীজি হযরত আলীকে অর্ডার করলেন, এই শব্দটা লেখো হাযা হাযা মা ক্বালা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ওই চুক্তিনামা যার দ্বারা মুহাম্মদ আল্লাহর রাসূল সন্ধি করেছে। এটা অর্থ আরবি হলো হাযা মা ক্বালা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হযরত আলীকে অর্ডার করলেন, আলী চুক্তি পত্রের উপরে এই শব্দটা লেখো। এটা যখন শুনলেন মক্কার কাফেররা, তখন তারা বলতেছে, মুহাম্মদ তুমি যে এই চুক্তির ভিতর লিখতেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আমরা তো তোমাকে আল্লাহর রাসূল বলে স্বীকার করি না। যদি তোমাকে আমরা আল্লাহর রাসূল বলে স্বীকার করতাম, তাহলে তো তোমার সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্বই থাকতো না, তোমাদের সাথে আমাদের সাথে তোমার কোনো যুদ্ধই থাকতো না। তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ দেখো, তাহলে কেমনে হলো? আমরা তো তোমাকে রাসূলুল্লাহ বলে স্বীকার করি না। এই কথা বলতে নবীজি মক্কার কাফেরদের থেকে শুনলেন। হযরত আলীকে অর্ডার করেন, আলী রে এই মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। মক্কার কাফেররা বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে তুমি লিখবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ।
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এইটা লেখো, কিন্তু রাসূলুল্লাহ লিখতে পারবা না। হযরত আলীকে বলেন, করলেন আলী, তুমি তোমার হাত দিয়া যেই জায়গাটায় রাসূলুল্লাহ লেখা আছে সেই জায়গাটা কেটে দাও, সেই শব্দটা কেটে দাও। হযরতে আলী ডাক দেয়া বলতেছে, নবীজি গো, আমি আলী জীবন থাকতে আপনার নামের পাশে যে রাসূলুল্লাহ শব্দটা আছে, আমি আলী জীবন থাকতে কসিম কালেও এই রাসূলুল্লাহ শব্দটা কাটা ক্ষমতা আমার আলীর নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শব্দের কাটার ক্ষমতা আমার নাই, আমি কাটতে পারবো না নবীজি। তখন নবীজি বলেন, আলী কোন জায়গায় লেখছো রাসূলুল্লাহ, আমাকে দেখায়া দাও। হযরত আলী জায়গাটা দেখায়া দিলেন। নবীজি নিজ হাতে রাসূলুল্লাহ শব্দটা ফেলে দিয়েছে। কত বড়! মক্কার কাফেরদের পক্ষে সন্ধি চুক্তি লেখা হয়েছে, তারপরে নবীজি মেনে নিলেন। এরপরে কাফের মুশরিকরা চুক্তি লিখতেছে, যে চুক্তি নামায় লেখা হোক, মক্কা থেকে যদি মুসলমান হয়ে কোন লোক মদিনায় চলে যায়, তাকে মদিনা থেকে আবার মক্কায় ফিরিয়ে দেওয়া হবে। চুক্তির ভিতরে এটা লেখলো। আরেকটা চুক্তি এটাও লেখলো, কিন্তু পক্ষান্তরে যদি মদিনা থেকে কোন মুসলমান আবার মক্কায় চলে আসে, তাহলে তাকে ফেরত দেওয়া হবে না। নবীজি এই শর্তগুলো মেনে নিলেন। কি শর্ত? মক্কা থেকে যদি কোনো মানুষ মুসলমান হয়ে মদিনায় চলে আসে, মদিনা থেকে তাকে আবার মক্কায় ফিরে দেওয়া হবে, কিন্তু মদিনা থেকে যদি কোনো মুসলমান মক্কায় আসে, তাকে আর ফেরত দেওয়া হবে না। নবীজি এই চুক্তিগুলো মেনে নিলেন। এই চুক্তিগুলো